জি, আসসালামু আলাইকুম। ঈদের পরে এবং এটা অনেক বড় ব্রেকের পরে আমরা আজকে আবার থেকে শুরু করলাম, জার্নি শুরু হলো আর কি। তো ঈদের আগে আমরা যে বিষয়টা নিয়ে টুকটাক আলোচনা করেছিলাম, কমপ্লিট দ্য নোটস, কমপ্লিট দ্য সেন্টেন্স, তারপরে হচ্ছে হলো ট্রু ফলস নট গিভেন, তারপরে শর্ট অ্যান্সার কোশ্চেন্স, এই কোশ্চেন্স গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা করতে চাই, আমরা একটা ওভারভিউ করতে চাই। ওভারভিউ মানে এই কোশ্চেন্স গুলো যদি থাকে একটা প্যাসেজের মধ্যে, তাহলে আমরা কিভাবে সলভ করব, মানে কম্বিনেশন আর কি। তো আমরা এই কম্বিনেশন নিয়ে আমরা আজকে আলোচনা করবো আর কি। লেটস সি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, স্ক্রিনে কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু ইয়েস নো বলতে হবে। ইয়েস, দেখা যাচ্ছে, তাই তো? ওকে, ফাইন। তাহলে আমরা যেটা করব, এই ধরনের প্যাসেজ আসলে আমাদের কিভাবে আমরা এটা সলভ করব, সেই বিষয় নিয়ে আমাদের ডিসকাশন হবে। যেমন ধরেন, আমরা যদি এই টপিকটা পড়ি, শুরুতে লেখা হচ্ছে কি, ডান পাশের টপিকটা, দ্য হিস্ট্রি অফ মডার্ন আমেরিকান ড্যান্স। মানে মডার্ন আমেরিকান ড্যান্সের হলো হিস্ট্রি নিয়ে আলোচনা। আচ্ছা, মডার্ন আমেরিকান ডান্সের একটা হিস্ট্রি নিয়ে আলোচনা। যাই হোক, তো আমরা যখন এরকম প্যারাগ্রাফটা পাবো, তখন আমাদের প্রথম জব হচ্ছে, এটা যেহেতু একটা ডেসক্রিপটিভ প্যাসেজ, আমাদের তাহলে স্টেপ ওয়ান, আমাদের জব হচ্ছে আমরা কিন্তু কোনো কি করব না, আমরা কিন্তু খুব বেশি বোঝার দরকার নেই। আমরা শুধু ওয়ার্ড গুলো আন্ডারলাইন করে যাব। প্রথম লাইনের কথা কি, ফার্স্ট ইয়ার ইন 20th ইউনিভার্সিটি, এরকম করে দাগাতে থাকবে। ফার্স্ট ইয়ার অফ 20th সেঞ্চুরি। আচ্ছা, ইসাডোরা ডাঙ্কান। তারপরে ধরেন হচ্ছে হলো এখানে আহ, এখানে ধরেন ইন নাইনটিন টোয়েন্টিস। তারপরে ধরেন আমেরিকা ওয়াজ ওয়েল এস্টাবলিশড। তারপরে ইন 1930s। এইভাবে আপনি না বিভিন্ন কিওয়ার্ড গুলো কি করতে থাকবেন, দাগাতে থাকবেন। এটা হচ্ছে আপনার প্রথম জব। যখন আপনি এই প্যাসেজটা পাবেন, তারপর আপনি লুক অ্যাট করতে হবে, কিন্তু একটু লুক অ্যাট মানে কি, আপনি একটু দেখতে হবে কিন্তু, যে আসলে আমি যে জিনিসগুলো দাগালাম ওগুলো কি কি ছিল, এগুলো দাগাইতে হবে আর কি। এটাকে আমরা বলি ইউ গেট দ্য কনসেপ্ট, এটাকে আমরা বলি ম্যাচিং ইনফরমেশন। এটা স্টেপ ওয়ান। তাহলে স্টেপ ওয়ান আমরা কিভাবে এই টাইপের কোশ্চেন সলভ করবো, দেখেন। শুরুতে আমরা আসলে ব্যাপার সুর ভাই, সম্পর্কে আমাদের পৃথিবীতে সবচেয়ে লম্বা ফাইন। নেক্সট জব দেখেন। নেক্সট জব হচ্ছে আপনি কোশ্চেন্স গুলো দেখা শুরু করবেন। যেমন আমি এখানে কোশ্চেন্স গুলো আমার লেফট হ্যান্ড সাইডে লেখা শুরু করলাম। ট্রু ফলস নট গিভেন আছে, কমপ্লিট দ্য নোটস আছে, এবং 11 to 13 হচ্ছে কমপ্লিট দা, এটা হচ্ছিল শর্ট অ্যান্সার কোশ্চেন। তাহলে এখানে তিন টাইপের কোশ্চেন আছে, বুঝছেন? ওয়ান, টু, আর হচ্ছে হলো থ্রি। এই তিনটা টাইপের কোশ্চেন আছে। তো এখন আমরা যেটা শুরু করব, আমরা কোনটা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব, এই ডিসিশনটা আমাদের নিতে হবে। স্টেপ থ্রি, এবার আপনি ডিসিশন দিবেন যে কোন টাইপের কোশ্চেন্স দিয়ে আমার এক্সামটা শুরু হবে। সে ফর এক্সাম্পল, আমি কিন্তু যদি পাঁচটাই ট্রু লিখি, আচ্ছা আপনারা বলেন তো আমার দুইটা রাইট হবে কিনা? হবে। তাহলে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোশ্চেন 7 থেকে 10-এর মধ্যে আমি যদি কিছু না লিখতে পারি, প্যাসেজ থেকে তুলে আনতে হয়, তাহলে আমার অ্যান্সার কাটা যাবে কিনা বলেন তো? কাটা যাবে। কাজে আমরা কিন্তু প্রথমে ট্রু ফলস নট গিভেন সলভ করব না। আমরা সলভ করব হচ্ছে যে কোশ্চেন গুলোর উত্তর তুলে আনতে হয়। যেমন হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, কিছু না লিখলে উত্তর হবে না। যেমন হচ্ছে গ্যাপ ফিলিং, কিছু না লিখলে উত্তর হবে না। এগুলো আমরা প্রথমে করব। আর আমরা পরে করব হচ্ছে যেগুলো আমাদেরকে লিখতে হয়, সেগুলো আমরা পরে করব। লিখতে হয় মানে কি, আন্দাজে গেজ করে দেওয়া যায়, সেগুলো আমরা পরে করব। কারণ আমরা বেনিফিট নিতে চাই। কারণ এখানে 7 থেকে 13 আপনি করলেন, করার পর দেখলেন হাতের মধ্যে 4 মিনিট সময়। তো 4 মিনিটে আপনার দুইটা ট্রু ফলস নট গিভেন করতে পারবেন, তার বেশি পারবেন না। তাহলে 1 আর 2 করেন, তারপর বেস করে 3 4 5 6 লিখে ফেলেন। যেমন 1 2 দুইটাই ট্রু হয়েছে,
তাহলে 3 4 5 সব ফলস দিয়ে আসে, তাহলে আরো দুটো হয়ে যাবে, সেটার মধ্যে চারটা। ফাইন। আর যদি আপনি উল্টোটা করেন, তাহলে ট্রু প্রশ্ন লিখবেন 6টা করলেন, গ্যাপ ফিলিং এই 10টা করলেন, 20 মিনিট ডান। এরপরে আবার 3টা কোশ্চেন থেকে গেল, এই 3টা কোশ্চেন কোনো গেস করে কিছু লিখতেই পারবেন না। কাজে এটা যদি আপনি ওই পরে করেন তাহলে কিন্তু আপনি একটু লুজার হবেন। এই জন্য আমরা কোনগুলো আগে করব, যেগুলো হচ্ছে আমাদের গ্যাপ ফিল, তারপর শর্ট আনসার কোশ্চেন, মানে প্যাসেজ থেকে তুলে এনে লিখতে হয়, গেস করা যায় না। সেগুলো আমরা হচ্ছে আগে করবো, আর পরে করবো যেগুলো গেস করা যায়। ডান। স্টেপ 4 নেবে এখন। স্টেপ 4 এবার আপনার ডিসিশন। আপনি এই যে গ্যাপ ফিল করবেন নাকি হচ্ছে শর্ট আনসার কোর্সেস করবেন, এটা করলেই হবে। তো চলেন, গ্যাপ ফিলিং এ ভালো ভালো কিওয়ার্ড আছে, তো আমরা এটা করি। তো আমরা প্রথমে এই যেটা দেখবো গ্যাপ ফিলিং এ, সেটা হচ্ছে হলো এইটা। ওকে, এইটা যেমন আমার প্রথম জব হবে হচ্ছিল, দেখেন আমি বলবো কমপ্লিট দ্য নোটস বিলো। তাহলে আমাদের এখানে নোটস আমাকে সলভ করতে হবে। নোটস সলভ করার ওয়েটা কি? নোটস আপনার কি ধরনের স্কিল টেস্ট হয় ভাই, একটু সার্চ করেন। নোটসে আপনার কি ধরনের স্কিল টেস্ট হয়, এটা আপনি একটু আবার আবার আমাদের ভিডিওটা দেখেন, দেখে আসেন যে আপনার কোন ধরনের স্কিল নোটসে টেস্ট হয়। নোটসে আমি একটু যেহেতু রিভিউ করতেছি, নোটসে আমাদের যে স্কিলটা টেস্ট হয় সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডিটেল করা। মানে ডিটেলটা আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন কিনা, মানে বুঝতে পারেন কিনা, এটা হচ্ছে নোটসে। তো নোটসের ক্ষেত্রে আসলে আমাদেরকে একটু পড়তে হয়, পড়ে অ্যান্সারটা করতে হবে। ফাইন। আমরা প্রথম জব হচ্ছে ফ্যামিলিয়ারাইজ হওয়া, নোটস বিলো, ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ডে উত্তর হবে। ডেভেলপমেন্টস ইন মডার্ন আমেরিকান ডান্স, দেখেন প্যাসেজের টাইটেলও তাই, মডার্ন আমেরিকান ডান্স। কাজে এটা যে নির্দিষ্ট প্যারাগ্রাফ জুড়ে থাকবে তা এমন না, কিন্তু তারপরে বলা যায় নির্দিষ্ট প্যারাগ্রাফ জুড়ে থাকবে। কারণ 1920s থেকে 1940s, ভাই আমি দেখছিলাম, এই যে 1920s, দারুণ, উত্তর করে ফেলতে পারবো। 1970s, ভালো কিওয়ার্ড আছে দেখেন, মার্থা গ্রাহাম। তার মানে আমি এবার ফ্যামিলিয়ারাইজ হয়ে গেলাম। এবার আমি শুরু করব, 7 নম্বর করব, তারপর আমি 8 করব, তারপর 9 করব, এইভাবে আমি আগাবো আর কি। কারণ আমার এখানে সবগুলো তো ভালো কিওয়ার্ড আছে। কাজে আমি এই পল টেইলর দেখেন, কাজে আমি সিরিয়াল অনুযায়ী করবো। আর যদি আমার স্ট্রং কিওয়ার্ড না থাকতো, তাহলে যেগুলো স্ট্রং কিওয়ার্ড সেগুলো আগে করতাম, করে বাকিগুলো অন্য জায়গায় করতাম। বাট স্টেপ 6 আসি, চলো। ফ্যামিলিয়ারাইজ হয়ে যাওয়ার পরে এবার আমরা কোশ্চেন সিলেক্ট করলাম, দিস ওয়ান আমি সলভ করবো। তাহলে প্রসেসটা খুব ভালো করে পড়তে হবে এবং WH বসাতে হবে। মার্থা গ্রাহাম বেসড হার ডান্স অন হিউম্যান অ্যাকশন। বেসড হার ডান্স, মার্থা গ্রাহাম ডান্সটাকে বেস করেছিল, তার ডান্সটাকে বেস করেছিল কিসের মাধ্যমে? হিউম্যান অ্যাকশন নিয়ে, সাচ অ্যাজ, একটা অ্যাকশনের নাম হচ্ছে ব্রেদিং অ্যান্ড ড্যাশ। এবার আপনি ক্লু ফাইন্ড আউট করেন, ক্লু, ক্লুটা কি, অ্যান্ড হোয়াট। ব্রিদিং অ্যান্ড হোয়াট, তার মানে আমাদেরকে এখন যেটা করতে হবে, ব্রিদিং রিলেটেড একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে, যদি আমরা টাইম সেভ করতে চাই। আর যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা পড়বো। তাহলে আমরা ফার্স্ট জব হচ্ছে ব্রিদিং রিলেটেড একটা কি খোঁজা, প্যারালাল ওয়ার্ড খোঁজা, যেটা আমরা ক্লাসের মধ্যে শিখেছি। তো 1980s 20s দেন মার্থা গ্রাহাম, এটা স্টেপ নম্বর 7। এই যে আমরা যদি এখানে দেখি মার্থা গ্রাহাম, এই যে মার্থা গ্রাহাম, দেখেন মার্থা গ্রাহাম কই, এখানে নাই ভাই। এই যে এখানে দেখেন মার্থা গ্রাহাম। তারপরে যদি আপনি চান যে হচ্ছিল আরেকটু কিওয়ার্ড নিতে, সেটা হচ্ছিল ব্রেদিং, এই যে দেখেন ব্রেথ, ব্রেথ। তাহলে আমার কাজ হচ্ছে এইখানে একটা প্যারালাল ওয়ার্ড খোঁজা, যেটা কিসের প্যারালাল ওয়ার্ড, যেটা হচ্ছে ব্রেদিং এর প্যারালাল ওয়ার্ড।
ব্রিদিং এর প্যারালাল ওয়ার্ড, ব্রিদিং এর প্যারালাল ওয়ার্ড, তাহলে আমি খুঁজবো, দেখেন। আচ্ছা, খুঁজি খুঁজি ব্রিদিং এর প্যারালাল ওয়ার্ড। আচ্ছা, ডান্স, এক্সামিনিং হাউ বডি মুভ, এই যে ব্রেথ, ব্রেথ পেয়েছি। বাট অলসো, বাট অলসো দেখেন তো, যে আমার একটা প্যারালাল ওয়ার্ড লাগবে। অবজার্ভিং দ্য প্যাটার্ন মেড বাই হার লিম ওয়েন, এই যে ওয়াকিং অ্যাপ্রোচ, আপনারা বলেন এখানে ব্রেদিং এর প্যারালাল ওয়ার্ড কি? ব্রেদিং এর প্যারালাল ওয়ার্ডটা কি, বুঝেন? এই সেন্টেন্স। ওকে ফাইন, একজন পার্সন, বাকিরা আমরা পারিনি। ধরেন আপনি ক্লুটা ধরতে পারেননি, তাহলে এবার কিন্তু আপনাকে পড়তে হবে, পড়ি। গ্রাহাম লুকড উইথিন হারসেলফ টু ফাইন্ড হার ডান্স স্টাইল। গ্রাহাম তার নিজের মধ্যে দেখতো, তার ডান্স স্টাইলটা খুঁজে বের করতে। এক্সামিন করতো হাউ হার বডি মুভ, কতটুকু তার বডিটা মুভ করে অ্যাজ ই ব্রেথ, ব্রেথ নেওয়ার সময়। বাট অলসো সে অবজার্ভ করতো দ্য প্যাটার্ন মেড বাই হার লিম্স, পা দ্বারা, ওয়েন ওয়াকিং ইন অর্ডার টু ফাইন্ড এ নিউ ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ টু ড্যান্স। তার মানে সে তারপরে ওয়াকিং মানে হাঁটতো আর কি। তো আমাদের এখন কথা হচ্ছে এই ব্রেদের সিনোনিমটা কি। চলেন তো আমরা দেখে আসি, আপনারা এখন বলেন ব্রেদের আমাদের প্যারালাল ওয়ার্ডটা কি। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি? আমাদের অ্যান্সারটা হচ্ছিল, দেখেন আমাদের অ্যান্সারটা ওয়াকিং, ওয়াকিং। তাহলে আমরা সাতের উত্তর পেয়ে গেলাম, ওয়াকিং। এবার আসেন আমরা এইটে যাই। এই এইটা হচ্ছে ডরিস হাম্পেরি। ডরিস হাম্পরি রোট অ্যান ইম্পর্টেন্ট সামথিং। রোট মানে লেখা, তো জার্নাল লিখছে, এই কিছু লিখছে সে। ডরিস হ্যাম্পরি লিখেছে, কি লিখেছে আর কি। তাহলে আমরা ইউজুয়ালি নোটসের কিন্তু ভরসা নাই, উপরেও হতে পারে আবার নিচেও হতে পারে কিওয়ার্ড। ইউজুয়ালি আমরা এখানে যদি যাই ডরিস হাম্পেরি ওয়ান্টেড, এই যে ডরিস হাম্পেরি এখানে, তাহলে এখানে কি লিখেছিল, তাহলে আমরা খুঁজি রোটের কোনো সিনোনিম পাই কিনা। যেখানে তার আইডিয়া নিয়ে লিখেছিল ডরিস হাম্পেরি। দিস পার্ট ডরিস হাম্পরি, না আমি আসলে এমন কিছু রোট নিয়ে তেমন কিছু পাচ্ছি না। তাহলে আমরা দেখি ডোরিস হাম্পরি ওয়ান্টেড হার ডান্স, তার ডান্সটাকে সে চেয়েছিল রিফ্লেক্ট করতে পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে। সে এক্সপ্লোর করেছিল দ্য কনসেপ্ট অফ গ্র্যাভিটি সামথিং সামথিং সামথিং। হার বুক দ্য ওয়ার্ট অফ মেকিং ডান্স হুইচ ডিটেইলড হার অ্যাপ্রোচ টু ডান্স কম্পোজিশন। তার বইটা ছিল, সেটা হচ্ছে তার ডিটেল, তার অ্যাপ্রোচটা ছিল ডান্স কম্পোজিশন। তার এবার আপনারা বলেন সে কি লিখেছিল, বলেন তো তার আইডিয়া গুলো নিয়ে। ইয়েস, বই লিখেছিল, বুঝছেন? বুক বুক বুক, সো আপনাদের অ্যান্সার হচ্ছে বুক। বুকটা বসি। হ্যানি, আচ্ছা,
ডোরিস ডোরিস হাম্পরি রোট অ্যান ইম্পর্টেন্ট বুক। তাহলে আমাদের উত্তর হবে বুক। নেক্সট ওয়ান আসি, চলেন দেখেন। 919ও কিন্তু ভালো কিওয়ার্ড। হানায়া হোম। হানায়া হোম ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে ইন্ট্রোডিউস করা, শুরু করা। ইন্ট্রোডিউস সামথিং ইনটু ডান্স অ্যান্ড মিউজিক্যালস, তাহলে আপনার একটা ক্লুজ নিতে হবে। ক্লুজ হচ্ছে গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা ইন্ট্রোডিউস। আপনি প্রথম কাজ হচ্ছে ইন্ট্রোডিউসের কোনো সিনোনিম খোঁজা, না পারলে তারপর পড়া। ওকে, তাহলে আমরা একটু হানিয়া হোম যাই। এই যে এখানে দেখেন, জার্মান ব্রম হানিয়া হোম। এখন আমার কাজ হচ্ছে ইন্ট্রোডিউসের কোনো সিনোনিম আমি পাই কিনা। হ্যাঁ, তার কার মধ্যে, ডান্স এবং মিউজিক্যালস এর মধ্যে। এখন আপনি লক্ষ্য করেন, এই যে ডা এই দুটো লাইনে কিন্তু এখানেও কিন্তু কিওয়ার্ড আছে আপনার হোম। এবার আপনারা একটু দেখেন, এইখানে আপনার উত্তরটা আছে যে আপনি ইন দিস পার্ট দেখেন, সে কি এনেছে। সে কি এনেছিল তার হচ্ছে হলো ডান্সের মধ্যে, যেখানে দেখেন আমি কিন্তু কোনো সিনোনিম পাচ্ছি না। ইন্ট্রোডিউস আমার কাছে এমব্রেসড মনে হচ্ছে, এমব্রেস। এটা একটা সিনোনিম, ইন্ট্রোডিউস তো। এমব্রেসের পরে রয়েছে চেঞ্জিং টাইম। তাহলে হানিয়া হোম ইন্ট্রোডিউস টাইম ইন্টু ডান্স অ্যান্ড মিউজিক্যালস, উত্তরটা যায় না। তাহলে এবার আমাদের পড়তে হবে, পড়ি। 1940s, গ্রাম বন জার্মান বন ড্যান্সার আনিয়া হোম এমব্রেস এমব্রেস করেছিল দ্য চেঞ্জিং টাইমটাকে বাই ইনক্লুডিং মডার্ন ডান্স ইন মেইন স্ট্রিম মিউজিক্যাল অন দ্য ব্রডওয়ে স্টেজ। মানে মডার্ন ডান্স তিনি করেছিল, ইনক্লুড করেছিল। এমন হোমস ম্যানি আদার ইনভেনশন, তার অনেক ইনভেনশনের মধ্যে ওয়াজ ব্রিঙ্গিং হার ওন হিউমার টু দিস পারফরমেন্স। তার এই পারফরমেন্সের মধ্যে সে ব্রিং করেছিল, কি ব্রিং করেছিল, তার নিজের হিউমার। তাহলে এখন আমাদের কথা হচ্ছে, তার ইন্ট্রোডিউস সে কি করেছিল, হিউমার। তাহলে আমাদের উত্তর হবে কি হিউম্যান। ঠিক আছে, নেক্সট, তাহলে লেটস গো। এইবার আমরা যাব হচ্ছিল দিস ওয়ান, পল টেইলর আমার কিওয়ার্ড। আর 1950s থেকে 1970s, তাহলে এই যে 1950s, এই যে পল টেইলর, তাহলে উত্তর এখানে। তো কি বলছে দেখেন, অ্যান ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবিত করে, মোটিভেট করে। সামথিং আউটলাইন দ্য ওয়ার্কিং লাইফ অফ পল টেইলর। পল টেইলরের যে লাইফটা আছে, ওয়ার্কিং লাইফ, এটা ইনফ্লুয়েন্সিয়াল সামথিং আউটলাইন করেছিল, মানে দেখিয়েছিল আর কি। তাহলে আমাদের কিওয়ার্ড হবে ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সিয়াল কোনো সিনোনিম পাই কিনা দেখি। তাহলে ইনফ্লুয়েন্সের পরে উত্তরটা একদম কারেক্টলি করে দিতে পারবো। তাহলে আমরা দেখি, দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, পল টেইলর দেখতে থাকেন তো, যে এই যে এই পেজে এসে কোথায় আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল সিনোনিম আছে। চান্স নিবো আগে। ইনফ্লুয়েন্সিয়াল নাই। তাহলে এবার আমরা পড়বো, যেমন পড়ি। পল টেইলর প্রিফার্ড, তার ডান্সগুলোকে সে পছন্দ করতো টু রিফ্লেক্ট করতে দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারাকশন অফ অর্ডিনারি পিপল গোয়িং অ্যাবাউট দেয়ার এভরিডে লাইফ। টেইলরস ক্যারিয়ার ওয়াজ দ্য, টেইলর ক্যারিয়ারটা ছিল, ক্যারিয়ার মানে কিন্তু ওয়ার্কিং লাইফ ছিল, দ্য সাবজেক্ট অফ এ ডকুমেন্টারি। কিসের সাবজেক্ট? ডকুমেন্টারির সাবজেক্ট। তাহলে এখন আমরা যদি বলি কোন জিনিসটা তার ওয়ার্কিং লাইফটা আউটলাইন দিয়েছে, কোনটা, উত্তর বলেন তো। ডকুমেন্টারি। তাহলে আমাদের উত্তর হবে কি ডকুমেন্টারি। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখেন, এই যে গ্যাপ ফিলিং আগে সলভ করবো, এটা রিভিউ। রিভিউ চলতেছে আজকে, আমরা অনেকদিন ধরে ক্লাস করি না, তো একটু মাথাটা ঠিক করি। তারপর কালকে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করবো আবার পড়া। আচ্ছা, দিস দিস ওয়ান অ্যাকচুয়ালি ইজি। এটা হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং এর কাজ। এবার আমরা দেখি, আমরা এবার ট্রু ফলস নট গিভেন করবো না, এবার আমরা শর্ট অ্যান্সার গুলো করবো।
দেখি শর্ট অ্যান্সারে কি কি কিওয়ার্ড আছে। দেখেন এই যে পালপ্রিমাস, ভালো কিওয়ার্ড, নিয়ে নিন। দেখেন, ওয়েন পালপ্রিমাস গেভ আপ ডান্সিং, গেভ আপ মানে ছেড়ে দেওয়া, হোয়াট ডিড শি ফোকাস অন ডুইং, মানে সে ছেড়ে দিয়ে কোন জিনিসটা সে করেছিল। তাহলে এইখানে কিন্তু আপনার স্ক্যানিং স্কিল টেস্ট হয়। তাহলে আমি বলতে পারি সে ডান্সিং শেষ করে দিয়ে পানের দোকানদারি করা শুরু করেছিল, এটাই হবে বিষয়টা। যে ফোকাস অন ডুইং হোয়াট, কার উপরে ফোকাস করেছিল, লেটস গো, স্কাল্পচার করার দিকে ফোকাস করেছিল, হইতে পারে। তাহলে আমরা এবার পার্ল প্রিমাস খুঁজবো। পার্ল প্রিমাস, এই যে পার্ল প্রিমাস, এই যে পার্ল প্রিমাস। তাহলে আমরা একটু খুঁজবো কিন্তু। আচ্ছা, এই যে আফ্রিকান ডান্স উত্তর হতে পারে, তার ডান্স স্কুল। এই যে রিটায়ারমেন্ট মানে তার ট্রাভেল, ট্রাভেল ইউনিভার্সিটি থ্রু আউট লেকচারিং অন এথেনিক ডান্স, আর মেইন প্রায়োরিটি। আচ্ছা, তাহলে এইখানে আমার উত্তরটা আছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই জায়গাটা পড়ে ফেলা। এবার আমি প্রেডিক্ট ভালো করতে পারিনি তো, প্রেডিক্ট করেন, প্রেডিক্ট করে বলেন যে উত্তরটা, এখানে লাইনটা পড়ে পড়ে বলেন আমাকে উত্তরটা কি হবে। এটা কিন্তু খুব আহ লেকচারিং, লেকচারিং, লেকচারিং। সে ট্রাভেল করেছিল এবং লেকচার দিতে, গুড। নেক্সট ওয়ান আসেন। হোয়াট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ফর মার্ক মরিস দ্য হার্ডনাট, হার্ডনাটের একটা ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স কি ছিল। তাহলে আমরা খুঁজবো, দেখে যে সিকোয়েন্স ব্রেক করেন। এই যে হার্ডনাট includes sensational costume and a stage design inspired by, তার মানে influenced by, inspired by the কি লেখা আছে দেখেন পরে। কমিক্স, ইনফ্লুয়েন্স বাই কমিক্স, কমিক্স দ্বারা। তাহলে আমাদের 12-র উত্তর হবে কি কমিক্স। নেক্সট ওয়ান আসে। ডান্সার ওয়ার্কিং উইদাউট ইউজিং হোয়াট, ডান্সার যারা কাজ করতো ওয়াহাদ নাহারিনের সাথে, তারা প্র্যাকটিস করতো উইদাউট হোয়াট, মানে কি ছাড়া তারা প্র্যাকটিস করতো। হ্যাঁ, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু যাই, যে নাহারিন এই যে নাহারিন, তাহলে আমাদের অ্যান্সারটা থাকতে পারে ঠিক এইখানে, উইদাউট হোয়াট। তারা হচ্ছিল, দেখেন কি ছাড়া তারা প্র্যাকটিস করতো, এর মাঝখানে উত্তর। স্ক্যান করেন, স্ক্যান করে দেখেন।
কি ছাড়া সে আসলে আমাদের ইয়ে করতো? মেরা মেরা, মিরর কিন্তু না, উচ্চারণটা করবে মেরা। মিরর ছাড়া সে আসলে এটা ইয়ে করতো, সলভ করতো। ওকে, তাহলে আমরা এই যে দুটো কোশ্চেন সলভ করলাম। এবার আমরা যাব হচ্ছে ট্রু ফলস নট গিভেন সলভ করতে। ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাব, তার আগে আমরা একটু 5 মিনিট একটা ব্রেক নিই, 35 বাদে 40-এ ব্যাক করবো।
ওকে, লেটস গেট স্টার্টেড। ওয়ান সেকেন্ড, হ্যাঁ। চলেন আমরা একটু দেখবো, সেটা হচ্ছে কি এবার আমরা ট্রু ফলস নট গিভেন গুলো সলভ করবো। সো আমরা যদি এখন এখানে যাই, ট্রু ফলস নট গিভেন করার প্রথম আইডিয়াটা হচ্ছে, দেখেন এখানে ভালো কিওয়ার্ড নাই। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান আপনি ছেড়ে দেন। আপনি নিয়ে চলে আসেন, দেখেন যেখানে ভালো কিওয়ার্ড নাম্বার টু, নাইনটিস। তাহলে আমরা এটা তাড়াতাড়ি খুঁজে পাবো, তাই আমরা এটা আগে সলভ করবো। হ্যাঁ, নাইনটিস, দেখি নাইনটিস কোথায় আছে। নাইনটিস এই যেখানে। তো আমরা এখানে আসি। ডান্সার ইন দ্য আর্লি নাইনটিস, ডান্সার যারা আর্লি নাইনটিসে ছিল, টেন্ডেড টু কপি দ্য স্টাইল অ্যান্ড আর্লিয়ার ডান্সার। তাহলে তাদের একটা কপি করতো আর্লিয়ার ডান্সারদেরকে। তাহলে এইখানে কোন জায়গাটা চেঞ্জ হয়ে গেলে আমাদের অ্যান্সারটা ফলস হবে, সেই ওয়ার্ডটা একটু লেখেন তো চ্যাট বক্সের মধ্যে। যে কোন ওয়ার্ডটা চেঞ্জ হলে, এটাকে বলে কোশ্চেন অ্যানালাইসিস। কোন ওয়ার্ডটা চেঞ্জ হলে অ্যান্সারটা ফলস হবে, বলেন তো কোন ওয়ার্ডটা চেঞ্জ হলে। আর্লিয়ার, সরি, আর্লিয়ার যে যদি লেটার হয় তাহলে কিন্তু আমার কিছু যায় আসে না। দেখেন আপনাকে একটা জিনিস বলি, ধরেন আপনি আর্লিয়ার কোনো কিছু করতে পছন্দ করেন, তো এখানে থাকলো আপনি লেটার কোনো কিছু করতে পছন্দ করেন, লেটার করেন বলে যে আর্লিয়ার পছন্দ করেন না, এটা তো বলা যায় না, তাই না? তাহলে আমাদের এখানে মূল জায়গাটা হচ্ছে টেন্ডেড টু কপি। তারা কি আসলে কপি করেছিল, নাকি তারা আসলে কপি করে নাই? কাদেরকে কপি করেনি? আর্লিয়ার ড্যান্সারদেরকে কপি করেনি। তাহলে এইখানে আমরা পড়বো যথারীতি ভাই, আপনারা একটু পড়া শুরু করবেন। এখানে আমি এই যে এখানে যেহেতু পেয়েছি আমরা, কাজে আমাদের অ্যান্সারটা থাকবে হচ্ছে এখানে। তাহলে আমার আপনাদের কাজ হচ্ছে এটা খুঁজে বের করা যে তারা হচ্ছে আর্লিয়ার যারা ছিল তাদেরকে তাদের ফলো করছে, কপি করছে নাকি কপি করে নাই। এটা দেখে অ্যান্সার করে উত্তরটা লেখেন চ্যাট বক্সে। ওকে, অ্যান্সার করেন, অ্যান্সার।
ওকে ফাইন, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে স্টার্টিং ইন দা আর্লি 90s we can see that dancer quite deliberately moved away from previous approach. ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে মুভড অ্যাওয়ে মানে হচ্ছিল ওইখান থেকে সরে আসা, তারপরে সরে আসছে প্রিভিয়াস অ্যাপ্রোচ থেকে। কিন্তু আমাদের এখানে কি বলছে দেখেন, টেন্ডেড টু কপি, তারা আসলে কি করেছিল, কপি করেছিল। তাহলে এই কথাটা কি উল্টে গেল না? বলেন তো দেখি। তাহলে আমাদের উত্তরটা হবে কি, ফলস। আমাদের উত্তরটা হবে ফলস। দে মুভড অ্যাওয়ে, থ্যাংক ইউ। তা নিয়ে এটা নট গিভেন না কিন্তু, কারণ দিয়ে আসছে এটা, হ্যাঁ। দেন আসেন আমরা একটু মুভ করি। এবার আমরা 1 নম্বর করতে পারি। ধরেন 1 নম্বরটা এখন আমরা জানি কোথায় আছে। ডান্স হিস্টোরিয়ান অ্যাগ্রি অ্যাবাউট, তারা অ্যাগ্রি করেছিল। কি বিষয়ে অ্যাগ্রি করেছিল সেটা আমরা একটু দেখি। ডেভেলপমেন্ট অফ মডার্ন আমেরিকান ডান্স, এটার ব্যাপারে তারা হচ্ছে হলো অ্যাগ্রি করে। তারা আমাদের ফোকাসের জায়গা হলো এখানে দেখেন তিনটা। ডান্স হিস্টোরিয়ান, এখন আপনারা আমাকে বলেন কোনটা আসলে চেঞ্জ হইলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে, বলেন। গুড, অ্যাগ্রি অ্যাবাউট, তাই না? তাহলে আমাদের বের করতে হবে তারা অ্যাগ্রি করছে নাকি করে নাই। তাহলে উত্তরটা ডেফিনেটলি এখানে থাকবে যেখানে আমি বলছিলাম, তার উপরে থাকবে। উত্তরটা আছে এই যে এখানে। আপনাদের কাজ হচ্ছে এই উত্তরটা পড়ে আমাকে অ্যান্সারটা বলা, ট্রু ফলস নাকি নট গিভেন। গপ। ওকে, লেটস গো। এখানে কি বলছে দেখেন, অ্যান্ড পারহ্যাপস,
ইউজুয়ালি আনইউজুয়ালি ফর একাডেমিক্স, একাডেমিক্সদের আনইউজুয়ালি, মানে যারা হচ্ছে হলো একাডেমিক্স তারা তো অনেক ধরনের ডিবেট করে। ডাস হিস্টোরিয়ান হোল্ড রিমার্কেবলি সিমিলার ভিউ, ওদের সিমিলার ভিউ এই ডেভেলপমেন্টের পিছনে, তাহলে কি অ্যাগ্রি করছে না, কি বলা যায় আমরা? আমরা বলতে পারি না যে লোক তারা আসলে অ্যাগ্রি? তাহলে এটা এটা কিন্তু দেয়া আছে, হ্যাঁ, এটা তাহলে এটা বলা আছে সিমিলার ভিউ, মানে তাদের ভিউটা সিমিলার, তার মানে ইটস অ্যাকচুয়ালি ট্রু, এটার অ্যান্সারটা ট্রু। ওকে ফাইন। তারপরে আমরা যদি এবার একটু আসি, দেখেন থার্ড ওয়ান, লুই ফুলার প্রেফার টু ডান্স অ্যালোন অন স্টেজ। অ্যালোন মানে একাকী, স্টেজে সে একাকী ডান্স করতে পছন্দ করে। আমাকে বলেন তো আমি কোথায় ফোকাস করব, আগে কিন্তু ফোকাসের জায়গা বের করতে হবে, বলেন এর ওয়ার্ডটা বলেন, যে ওয়ার্ডের উপরে আমি ফোকাস করব। লুই ফুলার, নাকি প্রেফার টু ডান্স, নাকি অ্যালোন, নাকি স্টেজ, কোথায় ফোকাস করব? না, লুই ফুলারের জায়গায় যদি অন্য কেউ ডানে, হ্যাঁ ম্যাডাম, যাকে বলছিলাম, তাহলে কি আমার আসলে এটা এটা ফলস হবে? হবে না। তাহলে আমাদের এখানে ফোকাসের জায়গা হচ্ছে অ্যালোন, মানে সে প্রিফার করতো কিনা, পছন্দ করতো কিনা একা ডান্স। তাহলে এটা আমাদের চেক করতে হবে, চলেন। তাহলে আমাদের কিওয়ার্ড হচ্ছে লু ফিলার, লুই ফুলার, লুই ফুলার কোথায়, এই যে এখানে, এই যে এখানে লুই ফুলার। তাহলে আপনারা এখন এই জায়গাটা পড়ে ডিসিশন নিবেন যে হচ্ছে লুই ফুলার একা ডান্স করতে পছন্দ করতো নাকি পছন্দ করতো না। পড়েন। ভয়েসে দেখায় না এটা। আমি বলছি যে তার হচ্ছে গিয়ে তোমাকে শুটিং করার জন্য হয় তোমার একটু। ট্রু, 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 ট্রু। আচ্ছা দেখি, তাহলে হচ্ছে সে একা হাঁটতে পছন্দ করে। ওকে, দেখি আমরা একটু দেখি কি বলছে। ওয়ান ইম্পর্টেন্ট ফিগার অ্যাট দিস টাইম ওয়াজ দ্য লুফুলার। ওকে, যে পারফর্ম করতো লার্জলি উইথ হার আর্মস, মানে হাত দিয়ে। ওকে, এখন পারহ্যাপস বিকজ শি হ্যাড লিমিটেড ডান্স ট্রেনিং, তার ডান্স ট্রেনিং কম ছিল, তাই সে পা দিয়ে সে হাত দিয়ে সে নাচতো।
ফুলার এমফাসিস ভিজুয়াল ইফেক্ট রাদার দ্যান স্টোরি টেলিং, সে ভিজুয়াল ইফেক্ট বেশি পছন্দ করতো, স্টোরি টেলিং খুব বেশি পছন্দ করতো না। অ্যান্ড পায়োনিয়ার দ্য ইউজ অফ আর্টিফিশিয়াল লাইটিং টু ক্রিয়েট শ্যাডো ওয়াইল ডান্সিং, এবং সে আর্টিফিশিয়াল লাইটিং ক্রিয়েট করতো ডান্সের সময়। কিন্তু কোথায় বলছে সে একা নাচতে পছন্দ করতো? আপনার ধরতেছেন উইথ না, সে তো আর্ম দিয়ে পারফর্ম করতো। যদি একা হাঁটতে পছন্দ করতেন এই ব্যাপারে কোনো আলোচনা নাই, সে অ্যান্সারটা নট কি। ঠিক আছে। সো ফোকাসের জায়গাটা এখানে নাই আসলে। ওকে, নেক্সট। অনেকের ভুল হয়েছে এটা। এবার আসেন আমাদের পরবর্তী খুব ভালো কিওয়ার্ড, এই যে ইসাডোরা ডানকান পাওয়া গেছে, এই যে এটারই ইসাডোরা ডানকান ওর ওর মানে পরা কমপ্লিকেটেড ক্লোদিং ওয়েন ডান্সিং, ডান্সিং এর সময় সে কমপ্লিকেটেড ক্লোদিং সে কি করতো, পরতো। আমরা আমাকে বলেন তো যে এখানে ফোকাস করতে হবে কোন জায়গায়? ইয়েস, কমপ্লিকেটেড। তার ড্রেসটা কমপ্লিকেটেড ছিল কিনা, তাহলে এই জায়গাটা আমরা আসলে পরবো। পরার পরে আমরা ডিসিশন নিব তার ড্রেসটা কমপ্লিকেটেড ছিল কিনা। রিড। নট গিভেন আছে, ফলস আছে, আমরা পড়ি তাহলে। হ্যাঁ, পারহ্যাপস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য আর্লি ইসাবেলা ডানকান, হু ওয়াজ ওয়েল নোন ইন বোথ আমেরিকা অ্যান্ড ইউরোপ। তিনি কিন্তু আমেরিকা এবং ইউরোপ দু জায়গাতেই খুবই ওয়েল নোন ছিলেন। ডানকান রিফিউজ টু ওয়্যার ইলাবোরেট কস্টিউম, তিনি রিফিউজ করেছিলেন পড়তে। ইলাবোরেট মানে হচ্ছে হলো, ইলাবোরেট মানে কিন্তু কি আমরা জানি না, ধরেন ইলাবোরেট কস্টিউম পড়তে রিফিউজ করেছিল। প্রেফারিং টু ডান্স ইন প্লেইন ড্রেস, তাহলে প্লেইন ড্রেসের উল্টাটা আছে। তাহলে ইলাবোরেট মানে হচ্ছে কমপ্লিকেটেড, তাহলে কমপ্লিকেটেড কস্টিউম সে রিফিউজ করেছিল পড়তে, এবং সে খালি পায়ে এবং প্লেন ড্রেস পরে সে ডান্স করেছিল। তাহলে তো সে কমপ্লিকেটেড ক্লোদিং পরতো না। উত্তর ফলস। আচ্ছা, ধরেন এই অবস্থাতে পরীক্ষার টাইম শেষ, তাহলে এবার আপনি কি করবেন? এবার চান্স নিব আমরা। হ্যাঁ, এটার উত্তর আমরা পাইছিলাম ট্রু, এটার উত্তর পেয়েছিলাম আমরা হচ্ছে ফলস। ফলস। তারপর এটার উত্তর পাইছিলাম নট গিভেন। হ্যাঁ, তারপর এটার উত্তর পাইলাম হচ্ছে হলো ফলস। তাহলে ফলস হয়ে গেল দুইটা, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে নট গিভেন। এখন আপনার সময় নেই, হয় দুটাই ট্রু দিয়ে আসেন, আশা করা যায় একটা হয়ে যাবে। এইভাবে আপনি যখন হচ্ছিল এই তিনটা মানে অনেক সবগুলো কোশ্চেন নিয়ে যখন আপনি গেম খেলবেন, তখন আপনাকে এই কাজটা করতে হবে। আগে টাইম, এবার টাইম ম্যানেজমেন্ট আমি আজকে আপনাদেরকে শিখালাম যে কিভাবে এটা টাইম ম্যানেজমেন্টটা হবে। ওকে। তো এটা আমাদের আসলে অনেকদিন পর ক্লাস শুরু করলাম, তো অনেকের মরিচা পড়ে গেছে। তো এখন আহ, ইনশাল্লাহ আবার ক্লাস শুরু হলো। এখন আমরা নতুন এই যে কোর্সেস গুলো আছে ভিডিও গুলো দেখেন আর প্র্যাকটিস করেন বাসায়। প্র্যাকটিস করেন, আর বাকিটা কোনো প্রবলেম হলে আপনি এই রিভিউ ক্লাসগুলোতে নিয়ে আসবেন। তখন আমাদের যেটা বিষয় হবে আমরা তখন এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারবো। ওকে। তো আজকে থেকে আমাদের ক্লাস রিওপেন রিওপেন হলো। কার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলেন। ওকে, নাই? তাহলে আমি ভিডিওটা আপলোড করে দিব। আর তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ফ্রাইডেতে। কারণ আমি একটু এই ক্লাস নিতে চাই বেশ কিছু নিয়ে, আপনাদেরকে একটু আগায় দিতে চাই। এটা ইভেন ইট ক্যান বি টুমরো, যদি এটা টুমরো হয় আমি আপনাদেরকে জানাই দিব, আগে অনেক আগে জানাই দিব। দুপুর বেলায় জানাই দেবো যে আমার কালকে ক্লাস নেবো। ঠিক আছে। ওকে, ফাইন তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ।